জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রদীপ ধরানোর পর আমরা অনেক সংকেত পাই, যেগুলো আমরা গুরুত্ব দিই না, কিন্তু প্রদীপের থেকেও আমরা অনেক সংকেত পেতে পারি। তারপর এই চৈত্র মাসে কি কি সংকেত আপনারা পেলে আপনাদের জীবনে ভালো শুভ, আপনাদের জীবনে আয় উন্নতি বাড়বে, আপনাদের জীবনে মঙ্গল হবে, পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন, যে সংকেতগুলোর কথা বলবো সেই সংকেতগুলো পেলে আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে, সৌভাগ্য আসবেই আসবে। দেখুন তো আমার কথাগুলো আপনাদের সঙ্গে, আপনাদের পাওয়া সংকেতের মধ্যে কোনো একটা সংকেতের মধ্যে মেলে কিনা। তো প্রথমেই আমি প্রদীপ ধরানোর কিছু ব্যাপার আছে সেগুলো বলে দিই। যেমন ভাঙা প্রদীপ কখনো ব্যবহার করতে নেই। তারপর প্রদীপ যখন আপনারা ধরাবেন, প্রদীপ মাটিতে সরাসরি বসিয়ে দেবেন না। প্রদীপ সবসময় উত্তর অথবা পূর্ব দিকে যেন প্রদীপের শিখাটা থাকে সেরকম ভাবে রাখতে হয়। কখনো দক্ষিণ দিকে প্রদীপের শিখা যেন না থাকে, খেয়াল রাখতে হবে। দক্ষিণ দিকটা হচ্ছে যমরাজের দিক, এই দক্ষিণ দিকে প্রদীপের শিখাটা রাখবেন না। এরপর যেটা বলবো, প্রদীপ যখন আপনারা জ্বালাবেন তখন একটা দেশলাই কাঠি দিয়ে মানে জ্বালাবেন। আর খেয়াল রাখবেন, দেশলাই কাঠি দিয়ে যখন আপনারা প্রদীপটা জ্বালাচ্ছেন বা লাইটার দিয়েই জ্বালান, জ্বালানোর সময় যেন হাতে কোনো রকম ছ্যাঁকা লেগে না যায়, এটা খেয়াল রাখবেন। হাতে ছ্যাঁকা লেগে গেলে কিন্তু খুব খারাপ সংকেত আসতে পারে আমাদের জীবনে। আর প্রদীপ জ্বালানোর পর প্রদীপের শিখা যখন প্রদীপ দেখাচ্ছেন ভগবানকে, তখন প্রদীপের শিখা যদি আপনার মুখের দিকে প্রতিফলিত হয়, আপনার দিকে, তাহলে জানবেন খুব ভালো সংকেত আপনার জীবনে, আপনার জীবনে ভালো দিন আসছে। আপনি যে পুজো করছেন, ভগবান আপনার উপরে সন্তুষ্ট আছেন। তারপর প্রদীপ জ্বালানোর পর প্রদীপের শিখা যদি সোজাসুজি উজ্জ্বল হয়ে প্রজ্বলিত হয় জলে, তাহলেও কিন্তু খুব ভালো, খুব শুভ। প্রদীপ জ্বালানোর সময় আপনারা আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্রদীপে যখন তেল দেবেন সেই তেল যেন গা বেয়ে না পড়ে যায়, সেরকম ভাবে কিন্তু তেলটা ঢালবেন। প্রদীপের সলতে যখন পরাবেন, সলতে লাগাবেন, তখন অবশ্যই দুটো সলতে লাগাবেন সব সময়ের জন্য। প্রদীপের মুখে একটা, বুকে একটা অবশ্যই দিতে হয়, দিয়ে প্রদীপ প্রজ্বলিত করতে হয়। একবারই ওই তেল সলতে প্রদীপ একবারই জ্বালাবেন, আর ওই তেল সলতে পুনরায় জ্বালাবেন না। আবার নতুন করে তেল সলতে বাদ দিয়ে পরিষ্কার করে প্রদীপ মুছে নিয়ে আবার সলতে পাকিয়ে সলতে লাগিয়ে তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন, এটা মনে রাখতে হবে। এরপর যেটা বলবো, প্রদীপ জ্বালানোর পর হঠাৎই হয়তো নিভে গেল, এটা কিন্তু খারাপ সংকেত বহন করে। খেয়াল রাখবেন যেন প্রদীপ নিভে না যায়। প্রদীপ জ্বালানোর সময় ওই জন্য ভগবানকে স্মরণ করে নিতে হয়, খুব সুন্দর করে ভগবানের মুখ মনে করতে হয়, ভগবানের শ্রীচরণ দেখতে হয় চোখ বন্ধ করে, তারপর প্রদীপ জ্বালাতে হয়। ভগবানকে জানাতে হয়, হে ভগবান, হে নারায়ণ বা মা লক্ষ্মী, আমি প্রদীপ প্রজ্বলিত করছি, আমার প্রদীপ যেন সুন্দর হয়ে প্রজ্বলিত হয়।
ভগবানকে জানিয়ে নেবেন। তারপর প্রদীপ জ্বালাবেন, দেখবেন প্রদীপ খুব সুন্দর জ্বলছে। আর প্রদীপ জ্বালানোর সময়, যখনই প্রদীপ জ্বালান, প্রদীপ ধরান, সন্ধ্যার সময়ই হোক, সকালে পুজো করার সময়তেই হোক, এই কথাটা মনে রাখবেন সব সময়, যেন কখনো এঁঠো মুখে প্রদীপ ধরাবেন না, তাহলে কিন্তু প্রদীপ প্রজ্বলিত হবে না, জ্বলবে না, প্রদীপ নিভে যাবে। মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, দাঁতেও যেন কোনো খাবারের কণা লেগে না থাকে, সেরকম ভাবে মুখ ধুয়ে তারপর প্রদীপ প্রজ্বলিত করবেন, দেখবেন আপনাদের জীবনে মঙ্গল আসবে। প্রদীপ জ্বালানোর যে সময় আছে, সময়টা কি? ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে প্রদীপ জ্বালালে শুভ, পুজো করলে শুভ। আর এদিকে বিকেলের দিকে, বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে প্রদীপ প্রজ্বলিত করলে শুভ, ভালো। প্রদীপ হয়তো জ্বালালেন, তারপর হঠাৎই দেখবেন প্রদীপের আলো এত সুন্দর জ্বলজ্বল করছে, হঠাৎই জানবেন আপনার জীবনে কোনো ভালো সংবাদ আসছে, আপনার জীবনে অর্থপ্রাপ্তি হবে। প্রদীপ যদি খুব সুন্দর হয়ে হঠাৎই জ্বলে ওঠে, খুব ভালো। এই তো গেল প্রদীপের কথা। এরপর বলবো, আপনাদের বাড়িতে কি পেঁচা আসছে? বা আপনাদের বাড়ির সামনে বাগান আছে, সেখানে কোনো গাছে পেঁচা আসছে, খুব ভালো সংকেত নিয়ে আসছে, জানবেন, যে কোনো পেঁচাই হোক। আর আপনার বাড়িতে পিঁপড়ের দল, কালো পিঁপড়ের দল কি গোল গোল হয়ে ঘুরছে, হয়তো হঠাৎ দেখলেন হয়তো মেঝেতে কোথাও গোল গোল, হয়তো রান্নাঘরে বা ঠাকুর ঘরে, এরকম হয়তো গোল হয়ে কালো পিঁপড়ের দল ঘুরছে, খুব ভালো সংকেত। আপনারা অবশ্যই চিনি দানা ছড়িয়ে দিন, পিঁপড়েরা খেলে আপনার জীবনে শুভ হবে, ভালো হবে, আরো আপনার জীবনে অর্থ আসবে, অর্থের দিকে উন্নতি হবে। বা আপনার যদি ধার দেনা হয়ে থাকে, দেখবেন সেই ধার দেনা, ঋণও শোধ করে ফেলতে পারছেন খুব তাড়াতাড়ি। অবশ্যই কিন্তু পিঁপড়েকে চিনির দানা দেবেন। এরপর যেটা বলবো, আপনার বাড়িতে কি কোনো পাখি এই চৈত্র মাসে বাসা করতে আসছে? যে কোনো পাখি, পায়রা হতে পারে, চড়ুই পাখি হতে পারে, শালিক পাখি হতে পারে, এই চৈত্র মাসে ওরা বাসা করে। তো আপনার বাড়িতে কি বাসা করতে আসছে? আপনার বাড়ির সামনে হয়তো কোনো গাছ আছে, সেই গাছে হয়তো বাসা করছে, বা আপনার বাড়ির বাইরে হয়তো ঘুলঘুলি ফাঁকা আছে, ঘুলঘুলিতে বাসা করছে, তাহলেও জানবেন খুব শুভ, খুব মঙ্গল। আপনি কি স্বপ্নের মধ্যে সাপ দেখছেন বারবার, শাঁখ দেখছেন, ফুল দেখছেন, বা কোনো দেবদেবীর মূর্তি, তাহলেও কিন্তু খুব ভালো সংকেত আপনার জীবনে। আপনার উন্নতির পথ ভালো হচ্ছে, সুদৃঢ় হচ্ছে, আরো হবে, আরো খুব ভালো হবে আপনার উন্নতির পথ। আপনি কি বারবার শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন? আপনি যখন পুজো করছেন, সেই সময় কি আপনি বাইরে থেকে কেউ হয়তো শঙ্খধ্বনি করছে 2বার 3বার, বারবার আপনার কানে আসছে শঙ্খের ধ্বনি, খুব শুভ, খুব মঙ্গল। মা লক্ষ্মী ভীষণই প্রসন্ন আপনার উপরে, আপনার পুজোয় মা লক্ষ্মী সন্তুষ্ট, তাই আপনি পুজো করতে বসে বারবার শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠেই এই চৈত্র মাসে কি দেখছেন যে বাড়ির সামনে হয়তো বেরিয়েছেন, বাড়ির সামনে, আর বাড়ির পাশের প্রতিবেশী কেউ একজন ঝাঁটা দিচ্ছে, খুব শুভ। আপনি দেখলেন সেটা, ঝাঁট দেওয়াটা, ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর সম্পদ, তাই কাউকে এরকম অবস্থায় ঝাঁট দিতে দেখলে সকালে, খুব শুভ সংকেত আপনার জীবনে, আপনার ভালো সংকেত।
তো এইরকমই আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের জীবনের সঙ্গে ঘটে, আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে সেটাকে পাত্তা দিই না, কিন্তু সেরকম করা উচিত নয়। অবশ্যই আপনারা সেই মতো চলুন, মেনে গুনে চলুন, দেখবেন আপনাদের জীবনে ভালোই সংকেত আসছে, আপনাদের জীবনে মঙ্গল হবে এবং ভালো হবে। তারপরে এই চৈত্র মাসে মহিলাদের বলবো, বাপের বাড়ি থেকে এই কটি জিনিস ভুলেও আনবেন না। সম্পূর্ণ ভাবে আপনারা বিপদে পড়ে যাবেন। সাংসারিক দিক দিয়ে খারাপ সংকেত এসে যাবে, সংসারে অবনতি দেখা দেবে। বাপের বাড়ি থেকে ঝাঁটা, কুলো, কোদাল, কুড়ুল, কাঠারি, ভগবানের পিকচার বা মূর্তি, এই সমস্ত জিনিসগুলো ভুলেও আনা উচিত নয়। কোনো ধারালো জিনিস ভুলেও আনা উচিত নয়, আনবেন না। এই চৈত্র মাসে তো না, একেবারেই না। তারপর আপনারা এই চৈত্র মাসে লোহার জিনিস, কোনো লোহার জিনিস কিনে নিয়ে আসবেন না বাড়িতে, খারাপ সংকেত চলে আসবে, আপনার পিছু ছাড়বে না খারাপ সংকেত। তাই চৈত্র মাসে লোহার জিনিস ভুল করেও বাড়িতে কিনে নিয়ে আসবেন না। এই মাসে আপনারা দান করতে পারেন, তবে এই কথাটা খেয়াল রাখবেন, সূর্য অস্তের পরে দান করবেন না। দান করার ইচ্ছা থাকলে সূর্য থাকাকালীন সূর্যের আলোয় দান করুন, খুব শুভ, খুব মঙ্গল। তো এরকমই তথ্য পাওয়ার জন্য আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কমেন্ট করুন। কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিইও, এরকম নয় যে আমি কারোর প্রশ্নের উত্তর দিই না, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই। এমনকি আমার বাড়িতেও যে আসছে জানার জন্য অনেক কিছু, আমি তাদেরকেও কাউকে ফেরাই না, প্রত্যেককে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য আমি চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও করে যাব। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।